হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সমাদ্দার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন 5:30 বাজে। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই আজকে প্রথমে চলে গেলাম ছাদে গিয়ে ছাদটা দেখলাম একদম অপরিষ্কার। দুদিন যেহেতু ঝাড় দেওয়া হয়নি, মাঝখানে হনুমান এসেছিল আর এমনিতেও হাওয়ার জন্য পাতাও পড়েছে, তাই ভাবলাম আজকে সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় ছাদটা ঝাড় দিয়ে দিই। তো চলে গেছি ছাদটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করে নেব। সূর্যটা কি সুন্দর লাগছে, লাল টকটক করছে একবারে, কিন্তু ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না এতটা। আর এই যে নিম পাতা হয়েছে, কচি কচি নিম পাতা কেড়ে খেতে হবে, নিম বেগুন। তো তারপরে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে তারপরে ঠাকুরের কাজে চলে আসলাম, ঠাকুরের কাজ করতে। কালকে রাতে মেজে রেখেছিলাম বাসনগুলো, এবার বাসনগুলো গুছিয়ে নেব। একটা গামছা দিয়ে ঢেকে রাখি। প্রথমে ঠাকুরের শয়ন তুলব, তারপরে ঠাকুর ঘর মুছে নিচে যাব, নিচের কাজ সেরে তারপরে ফুল তুলব। এটা তো প্রত্যেক দিনই কাজ, তাই আজকে আর শেয়ার করলাম না। রোজ রোজ একই জিনিস কি শেয়ার করব। দেখো ঠাকুরের কাজ সেরে নিয়েছি। ঠাকুরের শয়ন তুলে ঘর মুছে তারপরে চলে গেলাম ফুল তুলতে। এবার ফুল তুলেও চলে এসেছি। জবা ফুল ফোটে অনেকগুলো করেই, সাদা ফুলও অনেকগুলো ফুটেছে। তারপরে চলে আসলাম, কালকে জামা কাপড় কেচে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেব।
কি খাচ্ছ তুমি? হ্যাঁ, কি খাচ্ছ ওটা? বিকু খাচ্ছ না চকলেট খাচ্ছ? ঘরে নিয়ে যাই। আর খাবে না? এবার খাবে বিস্কুটটা? হ্যাঁ, বা, এই ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। দাদা দিয়েছে। এখন বাজে ঘড়িতে 10টা। এখন ঢুকলাম রান্নাঘরে রান্না করতে। আমার সমস্ত কাজ হয়ে গেছে। মানে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পর ঘরটার মুছে নিয়েছি, ঘর গোছানো সব কিছু কমপ্লিট। এবার রান্না করার পালা। রান্না করতে চলে আসলাম। নিয়ে নিয়েছি বাটা মাছ, ফ্রিজে ছিল, বের করে নিলাম, জল দিয়ে রাখলাম। আর করব হচ্ছে মাশরুম আর আলু ভাজবো। সকালে ছেলের জন্য আলু ভাজবো আর ডিমের পোচ করে দেবো, আর ডাল দিয়ে খেয়ে নেবে। তো এখন মাশরুমটা কেটে নিচ্ছি। এই মাশরুমটা হচ্ছে চাষের মাশরুম, চাষ করা মাশরুম পাওয়া যায় না সেইগুলো। আর যেগুলো একদম মাটি থেকে ওঠে সেইগুলো তো টেস্ট আলাদা, কিন্তু এর টেস্টও খুব খারাপ না, ভালোই লাগলো। আজকে খেলাম যে খুব টেস্ট হয়েছিল, কিন্তু এর থেকে যেটা মাটি থেকে ওঠে সেটা আরও বেশি টেস্ট লাগে। আজকে করব হচ্ছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর ডাল করব। ডালের সাথে পাট পাতার বড়া করব, সেটা খাবার সময় ভেজে নেব। সব কিছু রেডি করে রাখবো, খাবার সময় শুধু ভেজে নেব। আর করব হচ্ছে এই মাশরুমটা দুদিন আগেই এনে রেখেছিল, কিন্তু পেঁয়াজ ছিল, রসুন আর আদাটা ঘরে ছিল না। মানে পরশুদিন এনেছিল, বৃহস্পতিবার পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া যাবে না বলে বৃহস্পতিবার খাইনি। কিন্তু আজকে তো শুক্রবার, খেতেই হবে। তা নাহলে আবার যদি নষ্ট হয়ে যায়, এসব জিনিস বেশি দিন থাকে না, আর বেশি দিন থাকলেও ভালো লাগে না সেটা খেতে। তাই আজকে খেতেই হবে। তাই পেঁয়াজ রসুনটা আজকে আনিয়ে আজকেই করব। বেশ ভালো হয়েছিল খেতে। আর এই যে বাটা মাছ ভেজে নিচ্ছি, বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে করব। আর ছোট ছেলের জন্য বাটা মাছ ভাজা রেখে দেব। ও আবার সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ করলে খায় না, ভাজাটা খায়। তাই জন্য বাটা মাছ ভাজা রেখে দেব, আর আমাদের জন্য সর্ষে পোস্ত দিয়ে করে নিলাম। আজকে তো আগের দিনের বাটা মাছ ছিল, ফ্রিজে বের করে করলাম। আর এটা আবার কাতলা মাছ নিয়ে আসলো ছেলে, কাতলা মাছটা আবার পরের দিনের জন্য রেখে দেব। কালকে তো শনিবার, কালকে করব না, তার পরের দিন আবার করব। আগে রুই মাছ খেতাম, এখন আমাদের ঘরে রুই মাছটা আসেই না, কারণ আমার রুই মাছে অ্যালার্জি বলে এখন আর রুই মাছটা আনেই না, কাতলা মাছই আনে। তাই অ্যালার্জি ধরা পড়ার পরে আমার অনেক কিছু খাওয়া বন্ধ হয়ে গেছে। তাই সেগুলো বন্ধ করে, যেহেতু ভালো আছি, তাহলে ভালো থাকাটাই ভালো, দরকার নেই এসব খেয়ে, যেগুলো খেয়ে শরীরটা খারাপ করবে সেগুলো না খাওয়াই ভালো। দেখো রান্না করেছি আজকে মাশরুম, দুটো ভাগে রেখে দিয়েছি, একটা রাতের জন্য, একটা বেলার জন্য। আর ছেলের জন্য বাটা মাছ রেখেছি, আর সকালে একটু আলু ভাজা রয়েছে, সকালে খাওয়া হয়ে গেছে বাকিটা। ডাল আর বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি। রান্নার পরে গ্যাস মুছে বাসনও মেজে নিয়েছি, আর দুপুরে পাট পাতার বড়া করব, তার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।